فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ما ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ইতিহাস কোরআনুল কারীমের ভিতরে বয়ান করেন। এই কুরবানির সূচনা কোথায় থেকে আমাদের কুরবানির সূচনা হলো? আমরা যে কুরবানি করি এই কুরবানির নিজাম কোথায় থেকে আসলো? কিতাবের ভিতরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্ত করে বলি, লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 85 বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলার কাছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন। এখান থেকে বোঝা যায় সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে? কার কাছে? সবাই বলেন, কার কাছে? কোন মাজারে, বাবার কাছে, কোথাও না। সন্তান চাইতে হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমি কিন্তু পীরের বিরোধিতা করি নাই। আবার বলবেন হুজুর পীরের বিরোধিতা করছে, বিরোধিতা করি নাই। পীর ধরার দরকার আছে, আছে না নাই? পীর ধরার দরকার আছে। কেন পীর ধরবেন? আমরা কোরআন হাদিস জানি না, বিজ্ঞ একজন আলেমের কাছে, পীর সাহেবের কাছে গিয়ে বায়াত হয়ে সেখান থেকে তার দিক নির্দেশনা অনুযায়ী আমল করে আল্লাহকে রাজি খুশি এবং রসুলকে পাওয়া এবং জান্নাত পাওয়া, এটাই পীর ধরার উদ্দেশ্য। পীর ধরার উদ্দেশ্য এটা না যে পীরের কাছে গিয়ে সন্তান চাইতে হবে। কিন্তু আমাদের সমাজে এমন বহু লোক আছে যারা আল্লাহ তাআলার কাছে চাই না, আল্লাহ তাআলার কাছে চাইতে বড় অপছন্দ করে, পীর সাহেবের কাছে গিয়া চাইতে বড় পছন্দ করে। কথা ভুল বললাম না ঠিক বললাম? কথা কি ভুল না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম নিজাম শিখায়া দিলেন। কোরআন হাদিস না জানার কারণে আমরা কত ভুলের ভিতরে আছি। কোরআনের আয়াত ডাইরেক্ট, কোন আলেম থাকলে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন, নেককার পুত্র সন্তান দান করেন। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে বড় সংকোচ বোধ করি, চাই না। যেমন আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট ইতিহাস বলি। আমরা যেহেতু আলেম মানুষ, ইমামতি করি, মাদ্রাসা পড়াই, সন্তান অনেকেরই হয় না, বিভিন্ন কারণে হয় না। আমাদের কাছে এসে পানি পড়া, ঝাড় ফুঁক ইত্যাদি চায়। তো আমার কাছে এক ফ্যামিলি থেকে আসলো। আসার পরে আমাকে বলল, হুজুর সন্তান হয় না, বহুদিন বিবাহর বয়স হয়েছে, তাহলে এর জন্য কি করা যায়? একটু পানি টানি পড়া দেওয়া যায় কিনা, ঝাড় ফুঁক দেওয়া যায় কিনা? আমাদের সমাজে এগুলো হয় কি হয় না? তখন আমি বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা উল্লেখ করে যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামেরও 85 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান হয় নাই, শেষ বয়সে গিয়ে সন্তান হয়েছে। উনি আল্লাহ তাআলার কাছে চাইছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন। এই নিজাম থেকে আমাদের নিয়ম আল্লাহ তাআলার কাছে চাওয়া। আপনারা কাজ করেন, এই ঝাড় ফুঁক এলোমেলো এগুলোতে কোনো কাজ হবে না। একটা প্রবাদ বাক্যতে আছে, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, ঠিক কিনা? জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। জ্বর উঠছে, বক তো আর কোনো দিকে জ্বরের কারণে যাইতে পারতেছে না, ও তো এবি মরবো। ফকির ইশারা করে এই বগে কোন মরবে, আসলে কি ফকিরের এশায় নাই না জ্বরে? জ্বরে। ঘটনাক্রমে কোনো কারণবশতে দুই একটা হয়ে যায়। এখন এইটাকে মানুষ বিশ্বাস করে আল্লাহর উপর থেকে বিশ্বাসকে হটায় নাই, এটা সম্পূর্ণ শিরিক। শিরিক গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তা
আমার কাছে আসলো, আমি বললাম যে দেখেন কুরআনুল কারিমে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কোরআন এবং হাদিসে সন্তান চাওয়া, সন্তানকে লালন পালন করা এমন কোনো বিধান নাই যে কোরআনের ভিতরে নাই, হাদিসের ভিতরে নাই। তাহলে আমি কোরআন থেকে আপনাদের ফয়সালা দিই কি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে চলেন, হারামকে বর্জন করেন, আর রাতে তাহাজ্জুদের নামাজ যে সময় মালিকের সাথে গভীর সম্পর্ক হয়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, আল্লাহর ভান্ডারে অভাব নাই। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে মোনাজাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে বলেন, আরবিতে বলতে পারলে বলবেন, না হয় বাংলাতে বলবেন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। শুধু সন্তান হইলে লাভ নাই, নেককার সন্তান হতে হবে। শুধু সন্তান হইলে কিন্তু লাভ নাই, সন্তানকে নেককার হতে হবে, চাই মেয়ে হোক চাই ছেলে হোক। নেককার, মুত্তাকি, পরহেজগার, সভ্য, ভদ্র, সুন্দর হতে হবে। কারণ শুধু সন্তান তো বহু আছে, বাবা মাকে হত্যা করে, করে কি করে না? বাবা মার উপর হাত তুলতে দ্বিধাবোধ করে না, করে কি করে না? কিন্তু একটা সন্তান যখন নেককার, মুত্তাকি হবে তখন সে আর এগুলো কাজ করবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হলে নেককার সন্তান চান। শুধু সন্তান জন্ম দিয়ে লাভ নাই, নেককার সন্তান জন্ম দিয়ে লাভ। আমি বললাম যে তাহলে আপনারা একটা কাজ করেন, রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে বলেন, কিন্তু নাসর বান্দিয়ার বান্দার এটা করতে রাজি না, এ কাজ করব না। কি? অমুকের দরবারে মুরগি পড়া, অমুকের দরবারে তেল পড়া, অমুক কবিরাজের দরবারে এই নুন পড়া, এগুলো খাইল। এগুলো এক পর্যায়ে দীর্ঘদিন পর্যন্ত খাইল, খাওয়ার পরেও কোনো ফলাফল নাই। ওই বলছিলাম ঝরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। মুরগি পরা খায়, এক কবিরাজ কয় কালা কালো মোরগ লাগবো, কালো মোরগ পরা দিব। সেই মুরগি পরা টুরগি পরা কোনো কাজ হবে না। চাইতে হলে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এই জন্য যাদের সন্তান হয় না, এখান থেকে ইবরত শিক্ষা হয় না। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল তরিকায় চলে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহর কোরআন বলে আল্লাহ তাআলা আপনাকে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু চাওয়ার মতো তো চাইতে হবে, সরসরি নজর চাই তো লাভ নাই। হারাম খাইতেছি, আমার তো দোয়া কবুলই হবে না। সুদ ঘুষের সাথে জড়িত, অন্যের সম্পদ লুণ্ঠন করে, জমি জমা আরো ইত্যাদি 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 কত কিছু, আমার শরীরটা হারাম দিয়ে জর্জরিত। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হালাল হওয়া, তাহলে আমার দোয়া তো কবুলই হবে না, পাবো কেমন? এই জন্য আমাদের সর্বদিক থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে যদি আমরা যেতে বা চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছে শেষ বয়সে। যেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আমি তোমাকে নেককার সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নেককার পুত্র সন্তানের সুসংবাদ পেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী, এই সন্তান কার গর্ভে আসলো? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। উনি দীর্ঘদিন পর্যন্ত সন্তান না হওয়ার কারণে কিতাবের ভিতরে এসেছে নিজেকে বন্দাই মনে করলেন। নিজেকে বন্দাই মনে করলেন। বন্দাই মনে করার কারণে কিতাবের ভিতরে এসেছে তৎকালীন সময়ে মিশরের ভিতরে ফেরাউন, অর্থাৎ মিশরের যে রাষ্ট্রপ্রধান হয় তার নামই হয় ফেরাউন। এটা মিশরের রাষ্ট্রপ্রধানদের উপাধি। তৎকালীন সময়ের ফেরাউন সারার খেদমতের জন্য, এক বর্ণনা এসেছে তার হাজরা নামক কন্যাকে তার খেদমতের জন্য পাঠায় দিলেন। আর আরেক বর্ণনা এসেছে সারা হাজরা নামক বাদীকে তার খেদমতের জন্য পাঠায় দিলেন। সারা কি করলেন? নিজের খেদমতের জন্য না নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে সুপর্দ করে দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম তার খেদমতে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ করলেন হালাল পদ্ধতি অনুযায়ী। তাকে বিবাহ করার পরে তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, যে সন্তানটাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম। পরবর্তীতে সারার ইব্রাহিম আলাইহিস সালামের যখন 105 কি 10 বছর বয়স, তখন সারার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম ইসহাক। কিন্তু হাজরার গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করলেন 85 বছর বয়সে, শেষ বয়সে সন্তান পাইছে। সন্তান কি মহাব্বতের জিনিস না অবহেলার জিনিস? সন্তান বড় মহাব্বতের জিনিস। শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছে, বড় মহাব্বত অন্তরের ভিতরে, বড় মহাব্বত। সন্তানকে না দেখে যেন কোথাও তার মন টেকে না। ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে সন্তানের প্রতি শুধু দয়া আর মায়া আর মহাব্বত শুধু দেখতেই মন চায়। এমন যখন হওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেককার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন বিভিন্ন জিনিসের মাধ্যমে। এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। সবচেয়ে বেশি পরীক্ষা ওদের অগ্নিকুণ্ডতে ফলানো হয়েছিল। আরো অনেক অনেক পরীক্ষা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি ঈমানদার বান্দা বান্দীদেরকে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদার বান্দা বান্দীদেরকে কখনো ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করি, কখনো ভয়ের মাধ্যমে পরীক্ষা করি, কখনো সন্তানের ভিতরে ক্ষতি দিয়া পরীক্ষা করি, কখনো তাদের সম্পদের ভিতরে ক্ষতি দিয়া পরীক্ষা করি। যদি এই ক্ষতির ভিতরে পড়ার পর আমার বান্দা এবং বান্দী যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাহলে আমি আমার ওই ধৈর্য ধারণকারিনী বান্দা বান্দির সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, মানে গরিব বানায় আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ তাআলা গরিব বানাইছেন, এখন গরিব হওয়ার পরে ধনীর সম্পদের উপরে তুমি লালসা করো কিনা, অন্যের সম্পদের উপরে তুমি লালসা করো কিনা, চুরি করো কিনা, এগুলাই পরীক্ষা। নাকি তুমি গরিব হালতে আল্লাহর শুকরিয়া আদায় করো, এগুলার নামে পরীক্ষা। এই জন্য আল্লাহ যাদের ভালোবাসেন, গরিব বানাইছে, গরিব বানানোর পরেও যদি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলার কাছে পরীক্ষায় পাশ করবেন। এর কারণে আল্লাহর বড় মহাব্বতের বান্দা বান্দি হয়ে যাবে, তখন আল্লাহ আপনার সাথে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মায়া, সন্তানের মহাব্বত আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যাই সন্তানের মায়া মহাব্বত, আল্লাহ বললেন, ইব্রাহিম আমার মহাব্বত তোমার অন্তরে বেশি না, তোমার সন্তানের মহাব্বত অন্তরে বেশি। তুমি মুহূর্তের জন্য আর দেরি করবে না, দ্রুত তুমি দিয়ে ওই মক্কার বাইতুল্লাহর কাছে বিরান জঙ্গল, জনমানবহীন এলাকা, জঙ্গলের ভিতরে তুমি তোমার স্ত্রী এবং তুমি তোমার ছোট্ট শিশুকে নির্বাসনে দিয়ে আসো। কি পরীক্ষা, মারাত্মক পরীক্ষা। পাই না, আবার পাইছে শেষ বয়সে, তাও শিশু, তাকে আবার নির্বাসনে দিয়ে আসতে হচ্ছে গহীন জঙ্গলে, যেখানে মানুষ গাছপালা কিচ্ছু নয়। আল্লাহর আদেশ, কোনো চুচেরা করার টাইম নাই, এর নামে গোলাম। আল্লাহর আদেশ, কোনো চুচেরা করার টাইম নাই, যুক্তি দাঁড় করানোর টাইম নাই। আল্লাহ আদেশ করছে তো পালন করা, এর নামে ঈমান। আল্লাহর আদেশের পিছনে যুক্তি দায়ের করা, এর নামই মুনাফিকি, এর নামই কুফরি। ভাই, আল্লাহ কুরবানি করার কথা বলছে, কি দরকার এত জীব হত্যা করা হবে? এই আল্লাহ কুরবানি করার কথা বলছে, বাস তুই করবি, এর নামই ঈমানদারি। যুক্তি দায়ের করা, এর নামই কুফরি। আল্লাহর আদেশের উপর যুক্তি দায়ের করা, এর নামই। যারা যুক্তি দায়ের করে নাই তারাই সফল কাম হয়েছে, যারা যুক্তি দায়ের করছে
তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপমানিত লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বহু ইতিহাস, ফেরাউন, নমরুদ আর যত বড় বড় রাজা বাদশারা ছিল, ওদের ইতিহাসের দিকে তাকান। আল্লাহর বিধানের উপরে যুক্তি দায়ের করা শুরু করছে, তো শেষ মুহূর্ত পর্যন্ত অপমানিত লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয়েছে। কিন্তু পয়গাম্বরগণ আল্লাহর আদেশের উপর যুক্তি দায়ের করে নাই। আল্লাহ আদেশ করছে তো মানা। তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চুচেরা নাই। আল্লাহর আদেশ তো আমাকে মানতেই হবে। শিশু সন্তান এবং হাজরাকে নিয়ে ওই মক্কার গহীন জঙ্গলে বনবাসে দিয়ে আসবেন। অল্প কিছু পানি আর কিছু খাবার দিয়ে নিয়ে চললেন। সেখানে জনমানবহীন এলাকা, মাত্র 2-3 দিনের খাবার আর পানি। সেখানে নিয়ে হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রাখলেন। কেমন স্ত্রীও তাদের কেমন স্ত্রী ছিল, আর আমাদেরও স্ত্রী। আমাদের স্ত্রী আবার এমন হবে না, আমরাই তো এদের তৈরি করছি। দোষ আমাদের, নিজের পায়ে নিজে কুড়াল মারছি, দোষ কাকে দেব? নিজেদের মেয়েদেরকে ছোট্টবেলা থেকে নাচ গান, বেপরদা, অন্যায় ভাবে কোরআনের শিক্ষা না দিয়ে তাদেরকে লালন পালন করছি। আমারই বোন, আমারই স্ত্রী, আমারই মেয়ে, এদেরকে আমরা কোরআন হাদিস থেকে দূরে রেখে জাগতিক বিষয়ের প্রতি প্রাধান্য দিয়ে আমরা তাদেরকে লালন পালন করছি। তো তাদের ভিতরে আল্লাহর ভয় আসবে, তাদের ভিতরে আল্লাহর উপর শ্রদ্ধাশীল আসবে, তাদের ভিতরে স্বামীর হুকুমের উপর শ্রদ্ধাশীল আসবে? এটা সম্ভব না। আল্লাহর আদেশ তো শিক্ষাই নাই, নিজের পায়ে তো নিজের কুড়াল মারছি। কেমন স্ত্রী? ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, স্বামী আমার, আপনি যে এখানে আমাদেরকে জনমানবহীন এলাকায় অল্প কিছু খাবার দিয়ে রেখে যাচ্ছেন, এটা কি আপনার আদেশ না আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। হাজরা বলেন, তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, সেই আদেশের উপরে আমার কোনো চুচেরা করার টাইম নাই। আল্লাহর আদেশ আপনি রেখে যান। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের স্ত্রীরা কি? যদি বলি আল্লাহর আদেশ নামাজ পড়ো, পর্দা করতে হবে, আল্লাহর আদেশ ফরজ বিধান, উল্টা আরো অ্যাকশন শুরু হয়ে যায়। কথা বললাম না ঠিক বললাম? উল্টা আরো বিরোধিতা শুরু করে দেয়। কারণ ওই যে ছোট্ট জামানা থেকে আমরা ওইভাবে গড়ায় উঠি নাই, তুলি নাই। এই জন্য ছোট্ট কাল থেকে আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ায় তুলতে হবে। হাজরা আল্লাহর আদেশের উপরে কোনো চুচেরা করলেন না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। 3-4 দিন পরে তার খানা পানি সব শেষ হয়ে গেল। শিশু ইসমাইল আর কোনো সেখানে খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই। কি খাবে? জনমানবহীন এলাকা। শিশু ইসমাইল কান্না করে, কিন্তু পানিও নাই, খানাও নাই, কি তাকে খাওয়াবে? মায়ের বুকের দুধ ও শ্বাস। এক পর্যায়ে হাজরা আলাইহিস সালামের জিহ্বার যে লালা সন্তানকে পান করানো শুরু করলে, খাওয়ানো শুরু করলো, সেটাও শেষ। কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। হাজরা চিন্তায় টেনশনে পড়ে গেলেন, সন্তানকে কিভাবে বাঁচাবো, নিজেও কিভাবে বাঁচবো। কিন্তু আল্লাহর উপরে বড় তাওয়াক্কুল। হাজরা আলাইহিস সালাম এদিকে তাকান, সেদিকে তাকান, কোনো মানুষ পাওয়া যায় কিনা, কিচ্ছু পাওয়া যায় কিনা, না, কোনো দিকে কিচ্ছু নাই। হাজরা আলাইহিস সালাম তাকাইলেন সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড়ের দিকে তাকায়া দেখেন সেখানে পানির মতো দেখা যায়, ঢেউ খেলে পানির মতো। দেখবেন চর অঞ্চলের ভিতরে যখন রোদ পড়ে বালির উপরে, তখন পানির মতো চিকচিক চিকচিক করে। হাজরা আলাইহিস সালাম পানির জন্য দৌড়াইলেন সাফায়। সেখানে গিয়ে দেখেন না, কোনো পানির নাম নিশানা নাই। বালির উপরে রোদ পড়ে সেখানে বালুগুলো পানির মতো চিকচিক করে। এরপরে সেখান থেকে তাকাইলেন মারোয়া পাহাড়ের দিকে। মারোয়া পাহাড়ের দিকে তাকায় দেখেন সেখানে একই হালত পানির মতো দেখা যায়। সেখানে গেলেন না, সেখানেও পানি পেলেন না। মারোয়ার দিকে তাকাইলেন, সাফার দিকে তাকাইলেন, এইভাবে 7 রাত চক্কর হযরতে হাজরা আলাইহিস সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চক্করটা, এই দৌড়টা
এত পছন্দের হলো, আল্লাহ তাআলা বিধান জারি করে দিলেন, কোনো হাজি যদি হজ করতে গিয়ে 7টা দৌড় না দেয়, আল্লাহ ওই হাজির হজ কবুল করবে না। সুবহানাল্লাহ। তাহলে কি ওই 7টা চক্কর দেওয়ার জন্য বুড়ো বয়সে যাবেন, যখন হাঁটতে পারেন না, লাঠি ভর দিয়ে হাঁটতে হয়, তখন গিয়ে 7টা চক্কর 14টা দিন নাকি পারবেন? এই জন্য হজ করতে হলে যৌবন বয়সে হজ করতে হবে। আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হইল। সংক্ষিপ্ত করে বলি, শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন এক বর্ণনায়। আর এক বর্ণনায় এসেছে শিশু ইসমাইল যে কান্না করতেছে, 2টা পাও, ছোট্ট শিশু যখন কান্না করে তখন দেখেন 2টা পাও উপর আর নিচের দিকে লাফালাফি করে। এক বর্ণনায় এসেছে জিবরাইল তার পাখা দ্বারা মাটিতে আঘাত করার কারণে জমজম কূপ তৈরি হয়েছে। আর এক বর্ণনায় এসেছে হযরত ইসমাইল আলাইহিস সালামের পাও যে দাপাদাপি করতেছিল, ওই পায়ের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জমজম কূপের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাম উনার পায়ের আঘাতে যে জমজম কূপ পানির আবির্ভাব হলো, হাজরা আলাইহিস সালাম দৌড়ে এসে পানিটা দেখে পানিটা বেষ্টন করে রাখলেন, মাটি দিয়ে বান্ধা দিলেন। এরপরে উনি তার নিজের ভাষায় বললেন জমজম অর্থাৎ থাম থাম। আজ পর্যন্ত সেই জমজম কূপ চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কত হাজি কি পরিমাণ টনকে টন পানি নিয়ে যায়, এরপরে আজ পর্যন্ত ওই জমজম কূপের পানি বিন্দু মাত্র কমে না। সেখানে বসবাস করা শুরু হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 12 থেকে 13 বছর সাবালক হয়েছে, তখন আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি তোমার আদরের পুত্র সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। এখানেও আবার পরীক্ষা, ওটাতে তো পাস করলেনি, আল্লাহ তাআলা পরীক্ষা নিতে যাচ্ছেন যে তুমি তোমার মোহাব্বতের বস্তু ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার সেই গহীন জঙ্গলে চলে গেলেন। গিয়া দেখে আর গহীন জঙ্গল নাই, সেখানে বসত বাড়ি শুরু হয়ে গেছে। সেখানে গিয়ে লম্বা ইতিহাস, ইসমাইল আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালামকে বললেন, হাজরা তুমি তোমার সন্তানকে সুসজ্জিত করে দাও, আমি মালিকের দাওয়াতে যাব, মানে আল্লাহর দাওয়াতে যাবে। আল্লাহর পক্ষ থেকে আদেশ ইসমাইলকে কুরবানি করতে হবে। ইসমাইলকে সাজাইয়া মিনা বাজারের দিকে নিয়ে গেলেন। মিনা বাজারে নিয়ে যাবেন, সেখানে তাকে কুরবানি করবেন। ছুরি নিয়েছেন সাথে, দড়ি নিয়েছেন সাথে। প্রতিমধ্যে ফেরেশতা 2 জনকে বাধা দিল, হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইলকে বাধা দিলেন। সেখানে হাজরা এবং ইসমাইল 2 জনই শয়তানকে তাড়িয়ে দিয়েছিল, শয়তানের উপরে ঢেল নিক্ষেপ করেছিল। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন হাজি শব্দের জন্য জারি রেখেছেন, শয়তানকে সেখানে গিয়ে ঢেলাইতে হয়। এক পর্যায়ে মিনা বাজারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবে। ইসমাইল আলাইহিস সালামকে বলেন, বাবা ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার সন্তান, আমি স্বপ্নে যোগে দেখি আমি তোমাকে কুরবানি করছি, আল্লাহর আদেশ আমি তোমাকে কুরবানি করব। এখন তোমার কি মতামত? সন্তানও কেমন সন্তান আর আমাদেরও সন্তান কেমন সন্তান, তোমার কি মতামত? ইসমাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা আপনাকে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে আপনি জলদি তা পালন করুন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট সন্তান 13 বছর বয়স, কি মেধা আল্লাহ তাআলা সহনশীল বানাইছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আদেশ, আর মুহূর্তের জন্য দেরি করিয়েন না, আমাকে জলদি করে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ নিশ্চয় আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত একজন। সুবহানাল্লাহ বলেন। আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত, আমি ধৈর্য ধারণকারী।
সন্তানও কেমন সন্তান, আল্লাহর আদেশের নিচে কোরবানি হয়ে যাবে, বাবার আদেশের নিচে কোরবানি হয়ে যাবে, এরপরেও কোনো চুচেরা করার টাইম নাই। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শোয়াইলেন। সেখানে শোয়ানোর পরে অনেক ধারালো ছুরি দিয়ে তার গলাতে ছুরি চালায়, কিন্তু তার গলা কাটে না। আল্লাহ তাআলা ছুরিকে আদেশ করে দিলেন, খবরদার খবরদার, আমার ইসমাইলের যেন একটা পশমও কাটে না। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে ছুরিকে ইব্রাহিম আলাইহিস সালাম ঢেল দিলেন। ঢেল দেওয়ার পরে একটা পাথরের উপরে পড়ে গেলেন, পাথরটা কেটে খণ্ড বিখণ্ড হয়ে গেলেন। কিন্তু এই নরম মাংসের টুকরা মানুষ, কিন্তু ছুরিকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যার কারণে ছুরি ইসমাইল আলাইহিস সালামের গর্দানকে কাটেন না। ইসমাইল আলাইহিস সালাম কেমন আল্লাহর রাস্তায় জবাহ হওয়ার জন্য আব্বাকে ডাক দেয়া বলেন, আব্বা হয়তো আপনি আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাই, ভিতরে মায়া এসে যায়, যার কারণে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারতেছেন না। ও আব্বা জান, আপনি আপনার চক্ষুকে বেঁধে নেন, যেন আমার দিকে না তাকাইতে হয়, আমার ভিতরে যেন আপনার প্রতি মায়া না হয়, আপনি আল্লাহর হুকুম যেন বাস্তবায়ন করতে পারেন। কেমন সন্তান আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য বাবাকে উৎসাহিত করে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বাঁধলেন। চক্ষু বাঁধার পর ইসমাইল আলাইহিস সালামের গলাতে ছুরি চালাইলেন। এদিকে ফেরেশতারা আসমানের ভিতরে কান্না করা শুরু করে দিয়েছে। এমন ইতিহাস তো পৃথিবীতে আর কোনোদিন ঘটে নাই। নিজের বাবা নিজের সন্তানকে আল্লাহর রাহে জবাই দিবে, এমন ইতিহাস পৃথিবীতে কখনো ঘটে নাই। এখন হয়তো ঘটে, মদ খাওয়ার কারণে, গাঞ্জা খাওয়ার কারণে, জুয়া খেলার কারণে, বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত থাকার কারণে বর্তমান যুব সমাজ মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। কথা বললাম না, ঠিক বললাম? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে এমন কোনো ইতিহাস ছিল না যে সন্তানকে বাবা জবাই করবে। এই দৃশ্যটা দেখে ফেরেশতারাও কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল দেরি করিও না, মুহূর্তের ভিতরে তুমি চলে যাও। তুমি চলে গিয়ে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে উঠায়া দাও, আর দুম্বাকে জবাইয়ের স্থানে বসায়া দাও। সুবহানাল্লাহ বলেন। শেষ মুহূর্ত পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসবেন। ইতিহাস আজকেই শেষ, আগামী জুমায় মাসালা একটা জমা পাবো, একটু ধৈর্য ধরে শোনেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে যেই সময় দুম্বা নিয়ে আসতেছেন, জোরে জোরে ছুরি চালাইতেছেন আল্লাহর আদেশকে বাস্তবায়ন করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম মনে করছেন কুরবানি বাড়ি হয়েই যায়, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম সেই তাকবীর ছুরির নিচ থেকে শুনে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম জবান ছেড়ে বলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। শেষ মুহূর্ত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চক্ষু খুলছেন, চক্ষু খোলার পরে দেখেন তার সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে, আর চেনা একটা জন্তু জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাস করেছো, আমি তো তোমার সন্তানের রক্ত চাই না, আমি চাই তোমার মনের নিয়ত, আমি চাই তোমার আমি আল্লাহকে তুমি রাজি খুশি করতে চাও কিনা, পরীক্ষায় পাস করতে চাও কিনা। তুমি পরীক্ষায় পাস করেছো, তোমাকে আমি এই দুম্বা হাদিয়া দিলাম, তুমি এটা নিয়ে তোমার ফ্যামিলিকে সাথে করে নিয়ে খাও। সুবহানাল্লাহ বলেন। আহার করো তোমার ফ্যামিলিকে নিয়ে, সেখান থেকে আমাদের এই কুরবানি।